বিসিএস হওয়ার স্বপ্ন নিয়ে, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে আমি বিসিএস এর দিকে ঝুঁকেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাচ্ছি যে আমার এই স্বপ্নই রয়ে গেল। আর আমি এখন আমার দেখা যাচ্ছে আমি আমার ক্যাডারে 14টা পোস্ট ফাঁকা রেখে আমাকে নিয়োগ দেওয়া হয়নি, অথচ কৃষি ক্যাডারে ছিল 4টা পোস্ট, সেই ক্যাডারে 275 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শুধু কৃষি ক্যাডারে নয়, এমন অনেক ক্যাডার আছে যেখানে মানে শূন্যপদ ছিল কম অথচ নিয়েছে বেশি, অথচ আমার ক্যাডারে শূন্যপদ থাকা সত্ত্বেও আমাকে আমার ন্যায্য ক্যাডার দেওয়া হয়নি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সর্বপ্রথম 34তম বিসিএস একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। সেটা হচ্ছে আমরা মেধা তালিকায় উত্তীর্ণ থাকার পরেও আমাদের 672টি ক্যাডার পদ অসাংবিধানিকভাবে বৈষম্যমূলকভাবে আমাদেরকে মেধা তালিকায় আমরা উত্তীর্ণ যারা আছে আমাদেরকে না প্রদান করে সংরক্ষণ করে রাখা হয়, যেটা বাংলাদেশেরই আছে প্রথম, এবং এটা একেবারেই অসাংবিধানিক একটি কাজ। এর পরবর্তীতে আমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন দিয়েছি, বিভিন্ন সরকারের উচ্চ মহলে আবেদন দিয়েছি, কিন্তু তখনকার ফ্যাসিস্ট সরকার আমাদের এই বিষয়টি কর্ণপাত করেননি এবং নানাভাবে আমাদেরকে ডিজিএফআই এনএসআই দিয়ে হুমকি দামকি দিয়েছিলেন, কিন্তু আমরা আমাদের আন্দোলন কখনো থামাইনি। বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার চেষ্টা করছেন। যেহেতু আমরা সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলন 2013 সালে করেছিলাম এবং আমরা সরাসরি কোটা বৈষম্যের শিকার হয়েছিলাম 34তম বিসিএসে, তাই বর্তমান নির্বাহী বিভাগের প্রতি অনুরোধ, বর্তমান মাননীয় উপদেষ্টা সহ নির্বাহী বিভাগের কাছে আমরা একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই 672টি পদ 34তম ক্যাডার বঞ্চিত প্রার্থীদের থেকে পূরণের জন্য আকুল আবেদন করছি।